নমস্কার সকলকে। তো যেমনটা তোমরা আজকে দেখতে পাচ্ছ যে একটা হাফ ইয়ারলি ম্যাগাজিন 2024-এর জন্য, এবং সেটাও ফিজিক্সওয়ালা থেকে আজকে তোমরা দেখতে পাচ্ছ। এই ম্যাগাজিনটা নিয়ে আজকে সকালে আমি একটি কমেন্ট পেয়েছিলাম, এবং আমার নিজেরও অনেকদিন ধরে মনে হচ্ছিল যখন আমি এটা অনলাইনে আনিয়েছি তোমাদের অনেককে এটা দেখানোর প্রয়োজন। অবশ্যই এটা ইংলিশ ভার্সন, তো ইংলিশ ভার্সন হলেও এটা কিন্তু বেশ ভালো। আমি এর আগেও এটা ফলো করেছি, অর্থাৎ গত বছরের সেকেন্ড হাফের যেটা ছিল মানে ভলিউম 2 সেটা আমি আনিয়েছিলাম, আর এই বছরের অলরেডি ভলিউম 1টা আমি আনিয়েছি। তোমাদেরকে ভালো করে আমি এটা দেখাবো আজকে, এবং অনেকগুলো বিষয় উল্লেখ করা রয়েছে এখানে। একই সঙ্গে উল্লেখ করতে চাইবো, তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটি নজরের স্টাডিকে সাবস্ক্রাইব করোনি, খুব ভালো হয় তোমরা সাবস্ক্রাইব করে দাও। ডেসক্রিপশন দেখতে পাবে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, তোমরা চাইলে সেখানে জয়েন করতে পারো। তাহলে চলো শুরু করা যাক। আর তোমরা যারা জানতে চাইছো যে বাংলা ম্যাগাজিন কবে আসবে, তো যুবক কৃষ্টির বাংলা ম্যাগাজিন খুব তাড়াতাড়ি আসার সম্ভাবনা রয়েছে। তাদের সাথে আমার কথা হয়েছিল, যখন সেটা আসবে সেটার ভিডিও আমি করব, তোমরা দেখতে পাবে। তো এই ম্যাগাজিন হচ্ছে ফিজিক্সওয়ালার হাফ ইয়ারলি, এরকম হচ্ছে এটা সাইজ, ঠিক আছে। বাকি বিষয়গুলো আমরা এক এক করে দেখব। যেমন দেখতে পাচ্ছ দাম রয়েছে 199, আশা করি তোমরা এখানে বুঝতে পারছো। 199 দাম রয়েছে। তো এটা কিন্তু এখন কলেজ স্ট্রিটে হয়তো তোমরা পাবে না, আমি নিজেও এটা অনলাইনে আনিয়েছি। তো ডেসক্রিপশনে আমি পারচেস লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে যারা যারা মনে করো তোমাদের প্রয়োজন রয়েছে, বা এই ভিডিওটা দেখার পর যদি মনে হয় যে প্রয়োজন রয়েছে, তোমরা সেখান থেকে পারচেস করতে পারো। ভেতরে দেখার আগে কভারে বেশ কিছু বিষয় উল্লেখ রয়েছে, যেমন স্পটলাইট, ইউজফুল ফর, আমরা সেইগুলো একটু ভালো করে দেখে নিই। তো প্রথমে যা দেখতে পাচ্ছি ভলিউম 1, এটা ভলিউম 2 হয়, দুটো ভলিউম হয়, যেমনটা আমি ভিডিওর শুরুতে বললাম যে গত বছর 2023-এর ভলিউম 2টা আমি আনিয়েছিলাম। এটা ভলিউম 1 1 জানুয়ারি থেকে 30 জুন অব্দি এখানে রয়েছে। এবার কি কি বিষয়ের মধ্যে রয়েছে, যেমন স্পটলাইটের মধ্যে দেখতে পাচ্ছে ইন্টারিম বাজেট 24-25, তোমরা ইতিমধ্যে জানো। লোকসভা অ্যান্ড স্টেট ইলেকশন 2024, অযোধ্যায় রাম মন্দির হলো সেটা, ইসরায়েল হামাস ওয়ার, তারপর G7 সামিট 2024। দুটো ভালো বিষয় আরও খুব গুরুত্বপূর্ণ, যেটা এখানে রেড কালারে বোল্ড করা আছে। 500টার উপর কারেন্ট অ্যাফেয়ার্স ব্লাস্টার, মানে অনলাইনের আকারে রয়েছে, দেখাবো একটু পরে। আর 1100-এর উপর কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ বলছে ভিআর কিউআর কোড, এটা কিউআর কোড স্ক্যান করলে সেখান থেকে পাওয়া যাবে। এইদিকে আরও দেখতে পাচ্ছি পাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স এখানে উল্লেখ করা আছে। কোশ্চেন্স অফ লেটেস্ট এক্সামস, কিছু লেটেস্ট এক্সাম, মানে ওইগুলোর মধ্যে আর কি, এটা একটাই পয়েন্ট ছিল। হুজ হু, কে কোন পদে রয়েছে। লার্নিং থ্রু পাজল অ্যান্ড ম্যাপস, আর আপকামিং মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজিন, সেটাও ভিআর কিউআর কোড উল্লেখ করা আছে। এবার দেখা যাচ্ছে ইউজফুল ফর, মোহাম্মদ আসিমে এটা হয়তো বানানো। ইউজফুল ফর হচ্ছে স্টেট পিএসসিস, এখানে WBCS, একই সাথে তোমার পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস, এই ধরনের বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এটা ইউজফুল, ইনক্লুডিং পুলিশের যে পরীক্ষাগুলো রয়েছে। এখানে আরও উল্লেখ রয়েছে এনডিএ, সিটিএস, এসএসসি সিজিএল, এসএসসি সিএইচএসএল, এসএসসি এমটিএস, এসএসসি জিডি, এসএসসি সিপিও, রেলওয়ে, টিচিং অ্যান্ড ব্যাংকিং এক্সামের ক্ষেত্রে, অর্থাৎ যে কোনো পরীক্ষা যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাটার করে সমস্ত ক্ষেত্রে কিন্তু তোমরা এটা ইউজ করতে পারবে। আর আমি তোমাদের এখনই দেখাতে চলেছি এটার যে প্রেজেন্টেশন, সেটা কিন্তু বেশ এক্সাম ওরিয়েন্টেড। তাহলে চলো ভেতরে এবার দেখা যাক। এখানে বুক ফিচার্স কিছু উল্লেখ করা আছে, আমি জাস্ট তোমাদের একটু সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি, তোমরা থামিয়ে ভিডিওটা পজ করে পড়তে পারো, ঠিক আছে। এবার আমরা সরাসরি চলে যাচ্ছি কন্টেন্টে। তো এটা হচ্ছে বইটার কমপ্লিট কন্টেন্ট, একটা পেজেই রয়েছে। আর যেটা কারেন্ট অ্যাফেয়ার্স কিউআর কোড স্ক্যান করার কথা বলছিল, সেটা এখানে রয়েছে। টোটাল 21টা টপিক এখানে রয়েছে। বেশ, এবার প্রত্যেকটা আমরা ভালো করে দেখব। প্রথম থেকে শুরু করা যাক। আপকামিং এক্সাম নোটিফিকেশন বেশ জানা থাকবে। তো পয়েন্ট শুরু হচ্ছে প্রথমে লোকসভা স্টেট ইলেকশন 2024 হাইলাইটস, ন্যাশনাল অ্যাফেয়ার্স, তারপর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ব্যাংকিং অ্যান্ড ইকোনমি, তারপর স্টেট অ্যাফেয়ার্স, ঠিক আছে, র্যাঙ্কিং অ্যান্ড রিপোর্টস, তারপর MOU, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড এগ্রিমেন্টস, সায়েন্স অ্যান্ড টেক, ডিফেন্স অ্যান্ড সিকিউরিটিস, এখানে দেখতে পাচ্ছি, তারপর স্কিমস অ্যান্ড প্রজেক্টস, আর এখানে এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি। তারপর রয়েছে স্পোর্ট অ্যাফেয়ার্স, অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স। তো বইটা আসা বা ম্যাগাজিনটা আসা বেশি দিন হয়নি, তো আমি অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্সের সেকশনটা পড়ছিলাম। তো আমি তো তোমাদের বেশ কিছু অংশ এখান থেকে ভালো করে দেখাবোই, এটা দিয়েই প্রথমে শুরু করব।
15 নম্বর হচ্ছে অ্যাপয়েন্টমেন্টস অ্যান্ড রেজিগনেশনস, তারপর অবিচুয়ারিজ, ইম্পর্টেন্ট ডেজ, বুকস অ্যান্ড অথার্স, আর এটা খুব ইম্পর্টেন্ট 500+ কারেন্ট অ্যাফেয়ার্স ব্লাস্টার, অনলাইনে বলতে পারো, হুজ হু আর প্রিভিয়াস ইয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন এখানে কমপ্লিট হয়ে গেল। আর বাকি যেগুলো কিউআর কোড থেকে পাওয়া যাবে আমরা কভারে দেখেছিলাম, সেই অংশটা কিন্তু কিউআর কোড স্ক্যান করলে আমরা পেতে পারবো। তো এবার আমরা কিছু ভালো করে দেখে নেব। যেমনটা প্রথমে বললাম যে অ্যাওয়ার্ডস আর অনার্স আমি খানিকটা দেখেছি, আমি সেখান থেকে শুরু করছি। বাকি আমি যদি এক ঝলক তোমাদের দেখাই, এরকম রয়েছে প্রেজেন্টেশন। ঠিক আছে, 174-এ আছে, চলো এইভাবেই যাই। এটা কালারফুল করলে তো আরও দারুণ লাগবে দেখতে, আদারওয়াইজ বেশ ভালোভাবে দেওয়া রয়েছে। তো এটার কথা বলছিলাম, অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স, এটা আমি অলরেডি দেখছিলাম, বাকিগুলো ভালো করে দেখবো। তা ভারতরত্ন 2024 তোমরা জানো এবছর প্রথমবার ভারতের ইতিহাসে 5 জনকে, এর আগে 4 জনকে 1999 দেওয়া হয়েছিল। নর্মালি বছরে 3 জনকে দেওয়ার কথা, 5 জনকে এবার ভারতরত্ন দেওয়া হয়েছে। তাদের প্রত্যেকের ডেসক্রিপশন সহ ভালো করে রয়েছে। আমার মনে হয় তোমাদের আরেকটু জুম করে দেখানো প্রয়োজন। তোমরা চাইলে এখান থেকে ভালো করে বিষয়গুলো দেখতে পারো। এরা ভারতরত্ন 2024 দেখছি, যেমন কাপুরি ঠাকুর, লালকৃষ্ণ আদবানি, চৌধুরী চরণ সিং, তাদের বিভিন্ন ক্ষেত্রে যেগুলো ইম্পর্টেন্স সেগুলো এখানে উল্লেখ করা আছে। এই পেজ আমরা দেখতে পাচ্ছি MS স্বামীনাথন, ঠিক আছে, আর নিচে PV নরসিংহ রাও, এবং একই রকমভাবে বিভিন্ন পোর্শন কিন্তু এখানে উল্লেখ করা আছে। ভারতরত্ন সংক্রান্ত কিছু ইনফরমেশন এখানে রয়েছে, ঠিক আছে। তারপর যেমন এখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি, এটা আমি আরিহান্তের বইটাও দেখছিলাম, যে ইন 1992 সুভাষচন্দ্র বোস তাকে ভারতরত্ন দেওয়ার প্রস্তাব হয়তো উঠেছিল, বাট সামহাও কিছু কন্ট্রোভার্সি তার মৃত্যু দিবসকে কেন্দ্র করে, মৃত্যু বিষয়টাকে কেন্দ্র করে ভারতরত্ন ক্যান্সেল হয়ে যায়, তার ক্ষেত্রে দেওয়া হয়নি। আমার ব্যক্তিগত ওপিনিয়ন, তিনি প্লেন ক্র্যাশে মারা যাননি। বেশ, এবার এখানে অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স শুরু হচ্ছে, সেগুলো এখান থেকে রয়েছে বেশ সুন্দরভাবে, মানে অ্যাকচুয়ালি পুরোটাই তো তাই চলছে। যেমন ইন্ডিয়ান রেলওয়েজ গেটস ইটস নেম ইন লিমকা বুক অ্যাওয়ার্ডস, ঠিক আছে, এগুলো এখানে রয়েছে। আরও আমরা দেখবো পরের পেজে বেশ কিছু অ্যাওয়ার্ডস এখানে রয়েছে, আমি কিছু দেখেছিলাম বললাম। যেমন RBI উইন্স রিস্ক ম্যানেজমেন্ট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2024, প্রত্যেকটাই বোল্ড করা আছে টাইটেলটা, এবং তারপর সেই সংক্রান্ত বিষয়গুলো নিচে উল্লেখ করা আছে, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট। যেমন 77তম ক্যান্স ফিল্ম ফেস্টিভ্যাল, যেটা ফ্রান্সে হয়, সেখানে পায়েল কাপাডিয়া গ্র্যান্ড পিক্স, যেটা সেকেন্ড ক্যাটাগরি, মানে ফার্স্ট পর সেকেন্ড হাইয়েস্ট অ্যাওয়ার্ড বলা যেতে পারে ক্যান্সের, তিনি পেয়েছেন তার যে ফিল্ম অল উই ইমাজিনড অ্যাজ লাইট তার জন্যে। আর ফার্স্ট যেটা প্রাইজ হতে পারে সেটা হচ্ছে এটাই, পালমে ডিওর, ঠিক আছে। এরকম বিভিন্ন ইনফরমেশন এখানে রয়েছে। যেমন ম্যান বুকার্স প্রাইজ, এখন বলা হয় ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ, জেনি আর্পেনবেক, তিনি জার্মানি থেকে, তার যে বই কাইরোস, তার ট্রান্সলেশন করেছেন হচ্ছেন হফম্যান, তো তিনি তার এই বইটা এই বছর এই পুরস্কারটি পেয়েছেন, ঠিক আছে। তোমরা ইতিমধ্যে জানো রাস্কিন বন্ড, মানে রিনাউন্ড অথর, অ্যাংলো ইন্ডিয়ান অরিজিন থেকে তিনি আসেন, তিনি কিন্তু এবার সাহিত্য একাডেমি ফেলোশিপ পেয়েছেন, ঠিক আছে। তো এরকম বিভিন্ন ইনফরমেশন এই পাতাও তোমরা দেখতে পাবে, এখানে উল্লেখ করা আছে। যেমন আলোক শুক্লা, তিনি গোল্ডম্যান এনভায়রনমেন্ট প্রাইজ জিতেছেন, যেটাকে গ্রিন নোবেল প্রাইজও বলা হয়, হয়তো এখানে উল্লেখ নেই, আমি আরিয়ান্তে বইতে পড়ছিলাম, তো খুব ভালো বিষয়। এরকম বিভিন্ন ইনফরমেশন এখানে রয়েছে। যেমন বৈশালী, যিনি প্রাগ, তার বোন, সেও 3rd ফিমেল গ্র্যান্ড মাস্টার হয়ে গেল আমাদের দেশ থেকে। তো এরকম বিভিন্ন ইনফরমেশন এখানে সুন্দরভাবে দেওয়া ছিল। তা মোহাম্মদ সালেম ওয়ার্ল্ড প্রেস ফটো অফ দ্য ইয়ার, প্যালেস্টাইনের ক্ষেত্রে যে তোমার ইমেজটা তিনি তুলেছিলেন সেটা এখানে রয়েছে, তার সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন। তারপর পাভলুরি সুব্বা রাও উইন্স আর্যভট্ট অ্যাওয়ার্ড, এরোনটিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া তারা এটা প্রদান করেন, ঠিক আছে। হায়দ্রাবাদ এয়ারপোর্ট উইন্স বেস্ট এয়ারপোর্ট স্টাফ অ্যাওয়ার্ড, ঠিক আছে, সাউথ ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়া 2024-এর মধ্যে।
অমিতাভ বচ্চন রিসিভস 3 নম্বর, যিনি থার্ড লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড বা লতা দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড তিনি জিতলেন। এইরকম এরকম আরও অনেক রয়েছে, বাকিগুলো আমার এখান থেকে আর দেখা হয়নি, বাট আমি অন্য জায়গা থেকে দেখেছিলাম। যেমন পিএম মোদি, তিনি ভুটানের সর্বোচ্চ অ্যাওয়ার্ড, প্রথম যিনি ভুটানের এরকম সর্বোচ্চ অ্যাওয়ার্ড ভুটানের বাইরের কেউ পেলেন। ঠিক আছে, ডার্ক গল্প, অর্ডার অফ ডার্ক গল্প, এরকম এই অংশগুলো হয়ে যাচ্ছে। তারপর উইনার্স লিস্ট অফ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড 2024, টপ সিটিজ, বটম 3 এভাবে সব রয়েছে এখানে। ঠিক আছে, এমি অ্যাওয়ার্ডস যেটা টেলিভিশনের ক্ষেত্রে দেওয়া হয়, গ্র্যামি অ্যাওয়ার্ডস যেটা মিউজিকের ক্ষেত্রে দেওয়া হয়। ঠিক আছে, তারপর সুভাষচন্দ্র বোস আপদা প্রবন্ধন পুরস্কার 2024। তারপর ম্যাচিং গেম একটা রয়েছে, আর এটা স্ক্যান করতে বলছে, তাহলে আরও বেশ কিছু জিনিস সেখান থেকে পাওয়া যেতে পারে। তো আমি তোমাদের প্রথমে এটা দেখালাম, এবার আমরা বেশ কিছু আদার্স টপিকসগুলো দেখে নিচ্ছি পরপর। তো এখানে লোকসভা আর স্টেট ইলেকশন 2024-এর হাইলাইটসগুলো এখানে রয়েছে। মানে আমি একদম প্রথম থেকে আবার চলে এসেছি, এবার প্রথম থেকে আবার দেখাচ্ছি। তারপর আদার ইম্পর্টেন্ট ফ্যাক্টস, এখানে বেশ কিছু আদার ইম্পর্টেন্ট ফ্যাক্টস রয়েছে, তোমরা চাইলে কিছু কিছু এখান থেকে জুম করে পড়তে পারো। ঠিক আছে, ডিফারেন্স বিটুইন ন্যাশনাল অ্যান্ড রিজিওনাল পার্টি, তোমরা জানো এখন 6টা ন্যাশনাল পার্টি রয়েছে, সেগুলো উল্লেখ করা আছে। লিস্ট অফ ক্যাবিনেট মিনিস্টার 2024, সেটা পুরোটা এখানে রয়েছে। অ্যাবাউট কাউন্সিল অফ মিনিস্টার্স, তারপর স্টেট অ্যাসেম্বলি ইলেকশন, প্রত্যেকটা স্টেটের ক্ষেত্রে খুব সুন্দর করে যারা এবার মুখ্যমন্ত্রী হয়েছেন, যেমন সিকিমের ক্ষেত্রে, অরুণাচল প্রদেশ, ওড়িশা, ঠিক আছে, সমস্ত ক্ষেত্রে এগুলো সুন্দর করে দেওয়া রয়েছে, কারা হয়েছেন সেগুলো উল্লেখ করা আছে। অ্যাসেম্বলি ইলেকশন ইন ইন্ডিয়া, তার মধ্যে বেশ কিছু আর্টিকেল ধরে এখানে দেখতে পাচ্ছি সুন্দর করে রয়েছে। আপকামিং স্টেট ইলেকশন কোনগুলো রয়েছে সেগুলো উল্লেখ করা আছে। ন্যাশনাল অ্যাফেয়ার্স শুরু হলো, প্রথমে অযোধ্যা রাম মন্দির, কি ইভেন্টস সেগুলো এখানে দেখতে পাচ্ছি। প্রেজেন্টেশনটা দেখো কত সুন্দর করে রয়েছে। রাম টেম্পল ইন অযোধ্যা, হাউ দ্য ইভেন্টস আনফোল্ড। ঠিক আছে, বিভিন্ন সাল ধরে এখানে দেখতে পাচ্ছি বিষয়গুলো কিভাবে ক্রোনোলজি একটা দেওয়া রয়েছে। ইন্ডিয়াস লংগেস্ট ট্রান্সপোর্টেশন টানেল ইনাগুরেটেড ইন জম্মু, এইভাবে বিষয়টা রয়েছে। আমি তো বেশি জুম করে দিলাম মনে হচ্ছে। এটা ন্যাশনাল অ্যাফেয়ারের মধ্যে রয়েছে। তারপর এখানে বিভিন্ন সেক্টরের মধ্যে এখান থেকে এডুকেশন সেক্টর শুরু হলো, তারপর আর্ট অ্যান্ড কালচার, এখানেও একটা অ্যাওয়ার্ড উইনার্স ভাবে রয়েছে। তারপর লার্নিং থ্রু ম্যাপস পাজল, তারপর স্ক্যান করলে কিছু প্রশ্ন পাওয়া যাবে। তারপর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, একই রকম ভাবে তোমরা জানো ইসরায়েল হামাস কনফ্লিক্ট, সেটাতেই প্রথমে রয়েছে কি ইভেন্টস এখানে উল্লেখ করা আছে, কত সুন্দর করে ম্যাপ দিয়ে দেওয়া রয়েছে। তারপর ইন্ডিয়ান ওয়ার্ল্ড ইন্টারন্যাশনালের ক্ষেত্রে, তারপর মায়ানমার, ফ্রান্স, স্পেন, চায়না, বিভিন্ন দেশের ক্ষেত্রে যেগুলো হাইলাইটেড ইনফরমেশন মানে ইভেন্টস সেগুলো এখানে রয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন, ঠিক আছে, মলদ্বীপস, ইউএই, নেপাল, ইউএস, এইভাবে জাপান, বাংলাদেশে বর্তমানে তোমরা দেখেছো যা চলছে, আফগানিস্তান, ইউনাইটেড কিংডম, এরকম বিভিন্ন দেশের বিষয়গুলো রয়েছে এবং সমস্ত কিছু লার্নিং থ্রু ম্যাপস, তারপর পাজল, তারপর কিওয়ার্ড স্ক্যান করলে কোশ্চেন্স। ব্যাংকিং অ্যান্ড ইকোনমি, এখান থেকে ব্যাংকিং আর ইকোনমি শুরু হচ্ছে। কনস্টিটিউশনাল প্রভিশনস রিলেটেড টু বাজেট, সেগুলো এখানে খুব সুন্দর করে দেওয়া রয়েছে, আচ্ছা তোমরা বুঝতে পারছো। তারপর ইন্টারিম বাজেট, সেই সংক্রান্ত হাইলাইটস এখানে রয়েছে একটা পেজে, এটা কন্টিনিউ। তারপর এখান থেকে স্ট্র্যাটেজি ফর অমৃতকাল, তারপর ইন্ডিয়ান ইকোনমি রিভিউ 2024, ব্যাংকিং অ্যান্ড ইকোনমি, অ্যাবাউট এলআইসি, ঠিক আছে। প্রেজেন্টেশন খুব সুন্দর,
এবং অনেক বিষয় রয়েছে। তোমাকে পড়ার সময় দেখে পড়তে হবে তুমি যে এক্সাম প্রিপেয়ার হচ্ছ সেই এক্সামে কিরকম কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেই অনুযায়ী তোমায় পড়তে হবে। ঠিক আছে, লিস্ট অফ ফাইন্যান্স কমিশন ইন ইন্ডিয়া প্রত্যেকটা দেওয়া রয়েছে। এখন তোমরা জানো এখন 16 ফাইন্যান্স কমিশন। অরবিন্দ পানাগাড়িয়া রিসেন্টলি তিনি জয়েন করেছেন এই পদে, তার আগে এনকে সিং ছিলেন, আর প্রথম তিনি ছিলেন অনেক সময় জিজ্ঞেস করা হয় কেসি নিয়োগী। ঠিক আছে, তবে এখান থেকে শুরু হচ্ছে স্টেট অ্যাফেয়ার্স। স্টেট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে ওই যে নালন্দা ইউনিভার্সিটির উইংস দেখতে পাচ্ছি এখানে, বিভিন্ন স্টেট ধরে কিছু কিছু ইনফরমেশন রয়েছে। এখানে বলে রাখি ওয়েস্ট বেঙ্গল সংক্রান্ত ইনফরমেশন সাধারণত তোমরা এই বইগুলোতে খুব একটা পাবে না, তার জন্য বেঙ্গলি ভার্সন যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স হয় সেখান থেকে তোমাকে দেখতে হবে। যে আমরা ভিডিও শুরুতে আমি বললাম যে যুব কৃষ্টি বইটি কিন্তু আসছে, তখন তোমাদের সেখানে আমি ভালো করে দেখাতে পারবো। র্যাঙ্কিংস অ্যান্ড রিপোর্টস খুব ইম্পর্টেন্ট একটা পোর্শন। টপ রিচেস্ট ইন্ডিয়ান্স, বেশ। তারপর মোজ অ্যান্ড এগ্রিমেন্টস, ইন্টারন্যাশনাল মৌ, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সুনিতা উইলিয়ামস হিস্টোরিক থার্ড স্পেস ফ্লাইট, তোমরা জানো তিনি তৃতীয়বারের জন্য যাচ্ছেন, সেই বিষয় এখানে রয়েছে, খুব সুন্দর করে রয়েছে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, একটা অ্যাপ আছে, আমি ঠিক মনে করতে পারছি না, ভাই বলছিল সেই অ্যাপ দিয়ে এটা ট্র্যাক করা যায়। আমার বাড়ির ছাদ থেকে আমি খালি চোখে এটা দেখেছিলাম, আমি আমার ভাই, তোমরাও দেখতে পাবে। মানে তোকে জাস্ট খেয়াল রাখতে হবে তোমাদের ওখান থেকে যাচ্ছে কিনা, কবে যাবে সেটা মেনশন থাকে সেই অ্যাপে। তো খালি চোখে দেখেছিলাম, বিকালের দিকে দেখেছিলাম। স্পেস চেক, ইসরো সংক্রান্ত বিষয় এখানে রয়েছে। গাগানিয়ান, নাসা, বায়োটেকনোলজি, ওয়ার্ল্ডস ফার্স্ট 6G ডিভাইস, একজন জাপানিজের ক্ষেত্রে বলা হচ্ছে। ডিফেন্স অ্যান্ড সিকিউরিটিজ, কি ইভেন্টস, মিলিটারি এক্সারসাইজ, এগুলো খুব ইম্পর্টেন্ট। এখানেও মোজ আছে, নিউ ওয়েপন্স, অপারেশনস অ্যান্ড আদার্স, স্কিমস অ্যান্ড প্রজেক্টস। আশা করি তোমরা বুঝতে পারছো, তা তুমি দেখাই ভালো করে। এই যে PM সূর্যাঘর প্রজেক্ট, এটা রিসেন্টলি লঞ্চ হয়েছে এবং এটা নিয়ে কিন্তু খুব মানে প্রশ্ন আসতে পারে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে আসতে পারে। সেটা তোমরা যেমনটা ধরো ডেসক্রিপটিভ আকারে তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করা হলো। নিউ স্কিমস ইমপ্লিমেন্ট হয়ে গেল এটা। তারপর সামিট অ্যান্ড কনফারেন্স, বিভিন্ন সামিটের ক্ষেত্রে পার্টিসিপেন্টস সেটা উল্লেখ করা আছে ছবি সহ। ঋষি সুনাক রিসেন্টলি আর এখন প্রাইম মিনিস্টার নেই ব্রিটেনের, বেশ। একটু স্কিপ করলাম এখানে। এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি, সো ফার আমি কিন্তু সবগুলোই পেজ উল্টে উল্টে তোমার দেখাচ্ছি। তারপর এখান থেকে স্পোর্টস অ্যান্ড অ্যাফেয়ার্স, তো এটাই লাস্ট আমি তোমায় দেখাচ্ছি, নাহলে তো পুরো বই প্রায় দেখানো হয়ে যাবে এইভাবে উল্টে। তো স্পোর্টসের ক্ষেত্রে চেস, তার ক্রিকেট ছিল আই গেস। কলকাতা নাইট রাইডার্স এবার 17তম IPL জিতলেন, টাটা IPL। তবে এখানে আরো অনেক ইনফরমেশন আছে, তোমরা জানো রিসেন্টলি T20 ওয়ার্ল্ড কাপ জিতল টিম ইন্ডিয়া। তারপর চেসের ক্ষেত্রে গুকেশ, খুব ইম্পর্টেন্ট। ফুটবলের ক্ষেত্রে তো অনেক কিছু হলো, স্পেন জিতলো UEFA ইউরো লিগ। তারপর তোমার এখানে সব কিছু হয়ে যাওয়ার পর মিসচেলিয়াস একটা শেষে দেখতে পাচ্ছি, এই যে এটা এখানে ছবি দিয়েছে। আর অ্যাওয়ার্ডস তোমাদের শুরুতে দেখিয়েছিলাম। আর ওই একটা তোমাদের বলছিলাম আমি যে MCQ আকারের মতো রয়েছে, অনলাইনের আকারে রয়েছে, সেটা দেখেন। এখানে কিন্তু বুকস অ্যান্ড অথর্স গুলো ছিল, একটু দেখিয়ে দিই। এটাও এগুলো খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন বইয়ের কভার দিয়ে রয়েছে।
তারপর 500+ কারেন্ট অ্যাফেয়ার্স, এই সেকশনটা আমার বেশ ভালো লাগছে। তুমি যদি সময়ের অভাবে শুধু এটাও ভালো করে পড়ে রাখতে পারো তাহলেও তোমার অনেকটা তৈরি হয়ে যাওয়া যাবে। এটা এইভাবে কন্টিনিউ হয়ে এখানে শেষ হচ্ছে। হুজ হু এখানে দেওয়া রয়েছে, পাশে নিউ করে লেখা রয়েছে। তারপর প্রিভিয়াস কোশ্চেন্স বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে, যেমন এসবিআই ক্লার্ক মেন ফেব্রুয়ারিতে হয়েছিল সেটা, সিডিএস 1, এনডিইউ 1 আর এসএসসি জিডি কনস্টেবল ফেব্রুয়ারিতে। তারপর আনসার কি রয়েছে। তো বইটা তোমাদের ভালো করে আমি দেখানোর চেষ্টা করলাম। প্রেজেন্টেশনটা মেনলি তোমাদের কাছে কিরকম হতে পারে সেটা আমার তুলে ধরার উদ্দেশ্য ছিল, সেটা আমি তুলে ধরার চেষ্টা করলাম। যদি তোমাদের মনে হয় যে এটা তোমাদের প্রয়োজন রয়েছে বা ভালো লাগছে, তাহলে তোমরা ডেসক্রিপশনে লিঙ্ক পাবে, সেখান থেকে কিনতে পারো। আর আমি খোঁজ করেছিলাম এডুটেরিয়ার যেটা আসে হাফ ইয়ারলি সেটা এসেছে কিনা। গতকালও আমি যখন কলেজ স্ট্রিট গেছিলাম আমি কিন্তু দেখেছি সেটা আসেনি এখনো। তো দেখা যাক সেটা যখন আসবে সেটারও ভিডিও করব। আর এছাড়াও আরিহান্তের একটি এসেছে, আমি কদিন আগে তোমাদের দেখিয়েওছিলাম, মানে এই চ্যানেলে দেখানো হয়নি যদিও, সেটাও আমি খানিকটা দেখেছি, বেশ ভালো। তার সাথে সাথে এটা আমার বেশ ভালো লেগেছে ব্যক্তিগত জায়গা থেকে। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমাদের সকলের সাথে আবারও দেখা হবে, কথা হবে আমার আগামী ভিডিওতে। চলো তাহলে।